আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও রেসিপি নিয়ে। আজকের রেসিপি নরম তুলতুলে একদম সফট কড়াইশুঁটির নানপুরি। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কিভাবে নানপুরিটা তৈরি করি দেখে নিই। রেসিপিটা অসাধারণ খেতে। চলুন রেসিপিতে। এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি দানাটা, তারপরে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এইভাবে সেদ্ধ করে নিয়ে এরপরে এখানে নিয়ে নিয়েছি আদা কুচি আর দুটো নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, একসঙ্গে পেস্ট করে নেব। 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আটা, আর দিয়ে দিচ্ছি হিং, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। তারপরে একসঙ্গে ভালো করে সব উপকরণ মেখে নিলাম। মেখে নিয়ে ওই পেস্টটা, কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। একদম মুলায়ম করে বেটে নিয়েছি। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। এবার একটি ডো তৈরি করে নেব মেখে নিয়ে। দেখুন পেস্টটা দিয়ে আটা মেখে নেব। তারপরে মেখে নেওয়ার পর যদি জল লাগে তো অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। খুব ভালো করে মেখে নেব। দেখুন মেখে নিচ্ছি, তো আর একটু জল লাগবে, তো জল দিয়ে মেখে নিতে হবে। এখানে অল্প করেই জল লাগবে, 3 থেকে 4 চামচ মতো। রেসিপিটা অসাধারণ খেতে, তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই যে দেখুন এভাবে মেখে নিচ্ছি, আস্তে আস্তে একদম নরম হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে মেখে নিলাম আটাটা। দেখুন এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা শক্ত করে না, হালকা নরম থাকবে সেইভাবে মেখে নিতে হবে। মাখার পর 1 চামচ মতো হাতে সাদা তেল লাগিয়ে নিয়ে এভাবে ডোটাকে আবারও মেখে নিচ্ছি। 1 মিনিট মতো আবারও মেখে নিচ্ছি। মেখে নিয়ে লেচি তৈরি করে নেব। এই যে দেখুন হাতটা ধুয়ে নিয়ে তারপরে লেচি কেটে নিচ্ছি। এখানে আপনারা মোটা করে যদি লেচি কেটে নিতে পারেন সেভাবে লেচি কেটে নেবেন। আমি দেখুন এইভাবে লেচি কেটে নিচ্ছি। যার যেমন পছন্দ সেইভাবে লেচিটা কেটে নেবেন। এই যে দেখুন লেচিটা কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি অল্প করে আটা পিঠায় দিয়ে বেলে নিচ্ছি। লেচিটা আপনারা মোটা করেও নিতে পারেন। দেখুন এইভাবে বেলে নিচ্ছি। আমরা যেভাবে রুটি তৈরি করি সেইভাবে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে বেলে নিলাম। যে আটাটা লেগে থাকবে সেই আটাটা এইভাবে করলে ঝরে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে ঝরে গেল। তো এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি হালকা। তো দেখতেই পাচ্ছেন একটি করে দিয়ে দিচ্ছি, তেলে ছেড়ে দিচ্ছি, কতটা সুন্দর ফুলে উঠছে। দেখুন একদম টইটুম্বর হয়ে ফুলে উঠেছে। এইভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার উল্টে দেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন আমরা যেমনভাবে লুচি, নান, পুরি ভাজি সেইভাবে ভেজে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার তুলে নিচ্ছি। একদম নরম তুলতুলে হবে এই নানগুলো। তো দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিলাম। আবারও তুলে নিচ্ছি, ওই একইভাবে ভেজে নিচ্ছি আবারও।
আবারও উল্টে দিলাম। তো দেখুন একদম টইটুম্বর হয়ে ফুলে উঠেছে। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি, একইভাবেই ভেজে নেব। এটাতে হালকা একটু তেলটা কমে গিয়েছে, তাই এভাবে ফুলাটা কমে গিয়েছে দেখুন। এইভাবে তো কোনো অসুবিধা নেই। দেখুন আবারও ভালোভাবে ফুলে গিয়েছে। তো এবার তুলে নিচ্ছি, একইভাবে সবগুলোই ভেজে নেব। তো বাকিগুলো ভেজে নিলাম। তো দেখুন ভাজাও হয়ে গিয়েছে, সব রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর। একটা দেখাচ্ছি দেখুন, এতটাই নরম হয়েছে, তুলতুলে হয়েছে দেখুন, এক ছিঁড়েও যাবে না হাতে। দেখুন মুঠো করে নিচ্ছি, এইভাবে নিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারবেন আপনারা। তো রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।